হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আজকে যাবো জুম্পু হিল। তো মোটামুটি সবাই আয় পড়ছে, গাড়িও আয় পড়ছে, আর একজনের বাকি আছে। তো এই দেখো আজকের গাড়ি, আজকে এটাতে যাবো। আর যার সবাই দাঁড়া রয়েছে, তো বেশিক্ষণ সময় নেই পাইব না। এখন প্রতাপগড়ে এসে বসে রইলাম, আরও দুজন আসবে, তাদের জন্য আধা ঘন্টা উপর হয়ে গেল বসে রইলাম, বাট তারা আর কোনো পাত্তা নাই। দেখা যাক কোন সময় আসে। তো তারা আসার পর জার্নি শুরু হবে। 2 hours later. পাঁচটার টাইম, দেখো 5টার টাইম এখন আইছে দুজন বিখ্যাত লোক। আবু এদিকে যাও, আমি 4টার সময় রেডি যাবো, কিন্তু এখন তোমার 5টার টাইম, 6টা বাজে। ভাইরে ভাই, সকাল সকাল এত কুয়াশা, এখন বাজে সকাল 6টা, ভালো করে কোনো দিকে রাস্তাও দেখা যায় না। তো আপনারা যদি কোনো সময় সকালে বাইরে হন তো একটু সাবধানে ড্রাইভ করবেন, গাড়ি হোক বাইক হোক যাই হোক একটু সাবধানে ড্রাইভ করবেন। ঠান্ডার দিন, প্রচণ্ড কুয়াশা পড়তেছে, তো সাবধানে ড্রাইভ করবেন সবাই। বাড়ি থেকে সকাল 4টার সময় সবাই বেরিয়েছি। তো সকালে কেউ খাওয়া দাওয়া কিছু হয়েছে না। তো যাওয়ার পথে খয়েরপুর সিএনজি স্টেশনের কাছে একটা চার দোকান দেখছি খোলা। তো সবাই ভাবলাম আর কিছু খাইলি, তো যার যেমনি চা বিস্কিট যার যেটা ভালো লাগতো সেটা খাইতেছে। চা খাইলি, সকালে ব্রেকফাস্ট, চা খাইলু, সে চা খানা। তো তার লেগে খাওয়ার মধ্যে কিচ্ছু নাই, তো তার লেগে পরে দেখা হইব। এটা আছে পাহাড়ের মধ্যে বনদেবী মন্দির। এখানে খুব দেখেন, এটা হচ্ছে বনদেবী মন্দির, পাহাড়ের মধ্যে অবস্থিত। এখানে আছে কি আমরা সব একসাথে, আমার কাছে আছে এটা। জঙ্গলতে পাওয়া গেছে একটু আগে। এটা হলো হনুমান মন্দির, শিব মন্দির। এটা হলো শিব মন্দির দেখো। আর ভিউটা কিন্তু খুব অসাম ভিউ একটা। তবু তোমাদের পিছে পড়ে রাখছো, তোমার ফিলিংটা কেমন? ফিলিং ইজ ভেরি কুল। শি ইজ দ্য মোস্ট বিউটিফুল। আর শি বলি সরি, শি তো মায়া, হি ইজ দ্য বুলা। আচ্ছা, ওকে। পরে ভাইরে ভাই, কি সুন্দর একটা আঁকাবাঁকা রাস্তা, যা ভ্রমণকারীদের জন্য খুব সুন্দর একটা রাস্তা। আর যারা কম ভ্রমণ করেন গাড়ি বাইকে, তাদের জন্য এই রাস্তাটা খুব বিপজ্জনক। তো আপনারা কোনো সময় ওইদিকে গেলে আপনার নিজের প্রিপারেশন নিয়ে যাবেন, কারণ কি অনেকের বমি হয়, মাথা ব্যথা করে, মাথা ঘুরায়, ভালো লাগে না। তো আপনি যে সময় যাইবেন আপনারা নিজের বুঝটা বুঝা যাবেন। মজা আয়া। সবার ট্যাঙ্কি ফুল, তো সবাই যাচ্ছে ট্যাঙ্কি খালি করতো। যাওয়ার জন্য দৌড়তেছে, যেদিকে পারে এদিকে দৌড়তেছে। ট্যাঙ্কি আগে খালি হলো, তারপরে আবার রাইড শুরু হইব। তো ওখানে পুলিশ এসে গাড়ি চেক করে, এটা সব গাড়ি চেক করে।
তো গাড়ি চেক করতেছে, আমরা নামাইছে গাড়ি থেকে, তারা গাড়ি মারি চেক করুক, তো আমরা এতক্ষণ দাঁড়াই। দেখি ওই গাড়ি চেক করা হইতেছে, তার গাড়ি মারি চেক করুক, তারপর তারা শেষ করুক, তারপর থেকে বাইরে যাবো। একটা বাজারের সামনে আইছি, বাট বাজারের নাম কইতে পারি না, তো এখানে একটু দাম লাগছে। আমরা দেখি কোন সময় ক্লিয়ার, আশা করি ক্লিয়ার যাবো, বেশি বড় দাম না। তো এখন প্রায় মনু পার হয়েছে, এখন এদিকে নতুন রুট বানানি হইতেছে। তো নতুন রুট বানানোর লেগে রাস্তাঘাট ভালো না, ধুলাবালি প্রচণ্ড, রাস্তাঘাট সব দিয়ে কাটা, তাই এদিকে ভিউটা আপনারা দেখাইতে পারতেছি না। তখন কাঞ্চনপুর এলাম, সবাই সকাল 4টার সময় বাড়ি ছিল, তারপরে খাওয়া দাওয়া নাই। তো এখন ভাবলাম আগে সবাই খাই লই, তো সবাই খাইতে পেরেছে। ওই থাল দিচ্ছে, প্লেট দিচ্ছে, ওইদিকে আছে, আবার ওই টেবিলও আছে, সবাই খাইতে পেলাম। আর খাওয়া দাওয়া করি, ঘামু কী খাওয়ানো দিচ্ছে বা কী খাওয়ানো দিচ্ছে। খাওয়ানো দিচ্ছে ভাত, দেখি তার সবজি, শুটকি আর আলু ভাজা, আর আস্তে আস্তে দিব, তাই তো দেখানোর দরকার নাই, এবার খাওয়ানো শুরু করলাই। চারদিকে ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ। কিন্তু আমরা ওই একদম উঁচা পাহাড়টা, ওটার মধ্যে যাব। ভাই রে ভাই, এখনই এত সুন্দর দৃশ্য, হোটেল আরও অনেক দূর। আমি ভাবলাম জুম্পের সবচেয়ে ভালো দৃশ্য এটাই, কিন্তু না, ড্রাইভারের মুখে শুনতে পারলাম আগে আরও এর থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। তো আমি নিজের আজের আগে আমি বক বক করি, তো তোমরাও ভালো লাগতো না, আমারও ভালো লাগতো না। তো এর থেকে ভালো তোমরাও ভিউগুলো এনজয় করো, সাথে আমিও ভিউগুলো এনজয় করি। জাস্ট অসাম ভিউ দেখো, চারদিকে পাহাড় পাহাড়। ভাই, এই জায়গা যাওয়ার আগে আমার মধ্যে অনেক ডিপ্রেশন ছিল, কিন্তু এই জায়গায় যাওয়ার পর, ওইগুলো দৃশ্য দেখার পর আমার ডিপ্রেশন যেন কই গেল আমি খুঁজেই পাইলাম না। তো আপনারা কোনো সময় যদি মন খারাপ থাকে বা ডিপ্রেশনে থাকেন, তো অনেকে অনেক কিছু করে, সুসাইড করে বা অনেক কিছু করে। তো ওইসব না করে আপনারা বাড়ি থেকে 2 দিন লেগে কোনোখানে যান গা, আর এইসব জায়গা, পাহাড়ি জায়গায় চলে যান। ওই জায়গায় ভাই যেমন যাইবেন, আধা ঘন্টা একলা থাকার পর কই ডিপ্রেশন, কই মন খারাপ সব যাইব, কেউ বুঝতে পাইতেন না। এত সুন্দর দৃশ্য, দুদিকে পাহাড়, একদিকে বড় উঁচা উঁচা পাহাড়, আর একদিকে নিচে খাই, আর হাতের সামনে দেখা যায় বাদলগুলা। কি সুন্দর রাস্তা, যা দেখলে আপনারা মনে করতে পারেন এটা স্বর্গ, কিন্তু এটা আসলে স্বর্গ না, আর এটা স্বর্গ থেকে কোনো অ্যাঙ্গেলে কমও না। জাস্ট ভিউটা অসাম এই জায়গার, মানে ভিউটা আপনার ক্যামেরাতে দেখলে তো বুঝতে পারতেন, কিন্তু সামনের চোখেতে দেখলে এত সুন্দর ভিউ, মানে বলার বাইরে। দেখো এই উঁচু উঁচু পাহাড়, আকাশটা ফুল নীল, খুব সুন্দর। হ্যালো, সামনে তো দেখালোই এরা দেখে তো দেখো।
ভাই ভিউগুলো দেখো, নিচ দেখো, আরো ফুড, জাস্ট অসাম ভিউ ভাই। ভাই দেখো কত নিচে, ও ভাই গড, ভাই বাদল একদম মানে সামনে সামনে। এখান থেকে যাওয়ার কারণ না আমি নামগন্ধ নাই, সব বই দেখো, সব ফটোশুট, ওই দেখো, ওই এই দেখো একজন ফটোগ্রাফার, এরপরে এই দেখো এদিকে একজন ফটোশুট, সব দাঁড়া রয়েছে লাইন বাই লাইন, এইদিকে ফটোশুট, আমি আমার কাম। তো ভিউগুলো দেখো, ফাইনালি 7 ঘন্টা রাইডে থাকার পর আমাদের হোটেলে এন্ট্রি। আর আমাদের হোটেলের নাম ইডেন ট্যুরিস্ট লঞ্চ। আর হোটেলে ঢোকার সময় দেখা যায় খুব সুন্দর সুন্দর দৃশ্য আমাদের হোটেল থেকে। আর সবাই অনেক ক্লান্ত, কারণ কি টানা 7 ঘন্টা রাইড করার পর সবাই অনেক ক্লান্ত। তো কার মুখে আর কোনো শব্দ নাই, আমার মুখে কোনো শব্দ ছিল না। তারপর আমি এটা পরে হোটেলে গিয়ে বসে দিলাম। সবাই তাঁতি করে গাড়িতে নামতেছে, যার যেমনি ভিউ দেখতেছে, কেউ ডাইনে, কেউ বামে, কেউ পিছিয়ে, কেউ সামনে, মানে কেউ লই কেউ পাত্তা নেই, সবাই নিজে নিজের মতো করে ভিউ দেখতেছে। মানে গাড়ির থেকে যে ব্যাগ আছে, আমাদের ব্যাগটা নামাইতো ভিডিও কার মাথাত নাই। তো লাস্টে যে আরেকজনের ডাইকা, আমাদের লগেরই একজনের ডাইকা আর গেছি, ভাই তুই ব্যাগটি নিয়ে যা। তো সে ব্যাগটি লুয়ে গেছে। আর আমরা সবাই চাবি চুবি নিয়ে আই পেলাম রুমে। তো রুমে আমাদের সাথে আয়া দেরি করছে না আমাদের একটা বন্ধু, যার নাম তুপু। হ্যাঁ, রুমে আইসিডি কোনোভাবে খেলে জুতাটা খুলছে, ডাইরেক্ট বাথরুমে দৌড়। ওই আরেকজন ড্রেস খুলতেছে, রেস্ট করব। আমি গিয়া তারে বাথরুমে গিয়ে আরও ডিস্টার্ব করুম, মানে ওই জায়গার আমার সাউন্ডে জানি কী হয়েছে আইতেছিল না, তাই ওইতে তারে বাথরুমে ডিস্টার্ব করতেছি। কিন্তু থেকে কোনো কথা কওয়া হয়তো নাম নাই। তাই সে বাথরুমে গেছে, বাথরুমে আগে এনজয় করতেছে। মানুষ আমরা দৃশ্য দিকে আমরা মানে পাহাড়ের দৃশ্য দিকে মানে মুগ্ধ, হ্যাঁ বাথরুম দিকে মুগ্ধ। এটা আমরা হোটেলের ভিউ, হোটেলের বাইরে থেকে খুব সুন্দর ভিউ। সব ছেলে আমরা সব বন্ধু বান্ধব। এই যে আমাদের রুমটা এই ওইদিকে, ওই জানালাটার কাছে গিয়ে। আজকে আমাদের রান্নিটা এখানে রয়েছে। তো ভিউগুলো এখন সন্ধ্যার টাইম, তো সবাই একটু বাইরে যাবো। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ। আশা করি তোমরা সবাই ভালো লাগছে। যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই নিজের ফ্রেন্ড তারা ফ্যামিলিটার কাছে শেয়ার করে দিও, যদি তারাও দেখতে পারে আমাদের এই ত্রিপুরা এত সুন্দর জায়গা আছে, তারা ওইটা ফিল করতে পারে। তো চলো পার্ট 2তে আবার দেখা হইব। টাটা।